Hello everyone and welcome back to my channel Sip of Life with Kaidab. আমি টুশন নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে জানাই সুস্বাগতম। আজকে রান্নাঘরে এত রাত্রিরে কেন? আজকে বানাচ্ছি চিকেন কাবাব আর সঙ্গে বানাচ্ছি বাচ্চা থেকে বুড়ো প্রত্যেকটা মানুষের প্রিয় ভেজ চাউমিন। তো চলো শুরু করা যাক। আমি এখানে কেটে নিয়েছি একদম পাতলা পাতলা করে, যতখানি পাতলা করে কাটতে পারবে কেটে নিয়েছি। এখানে ক্যাপসিকাম, ফুলকপি, লম্বা লম্বা করে গাজর আর লম্বা লম্বা করে এখানে আছে হলো গিয়ে পেঁয়াজ। এগুলো দেবো। বাড়িতে যা যা সবজি আছে সমস্ত রকমের সবজি দিয়ে বানানো যায়। আর আমি এখানে চাউমিনটাকে হালকা করে যেরকম করে চাউমিনটাকে বয়েল করে সেরকম করে চাউমিনটাকে বয়েল করেও নিয়েছি। তো চলো এবার বানিয়ে ফেলি ভেজ চাউমিন। কড়াই দিয়ে দিয়েছি তেল। এবার একটুখানি এটা গরম হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে আস্তে আস্তে করে সমস্ত সবজি দিয়ে দেবো, তারপরে করব। এখানে দিয়ে দিয়েছি আমি সমস্ত সবজি। এবার এগুলোকে ভালো করে ভেজে নেব। এর মধ্যে দেব এবার 1 স্পুন মতো সয়া সস। আমি এখানে 1 স্পুনই দিয়েছি আমার আন্দাজ মতো। ভালো করে মিক্স করে নেব। এবার আমি দেব একটুখানি ভিনিগারটাও দেবো ঠিক আন্দাজ মতো। এখানে চাউমিন করে দিয়েছি, ঢেলে দিয়েছি। এবার হচ্ছে মেন পার্ট, সেটা হচ্ছে মিক্সিং। চাউমিনে এই মিক্সিং পার্টটা কিন্তু ভীষণ টাফ এবং প্রপারলি মিক্সিং না করলে চাউমিনটা সাদা সাদাও থেকে যায়। তো চলো চাউমিনটা মিক্স করে নিই। চাউমিনটাকে করতে লাগবে ভালো করে মিক্স, কারণ ভালো করে মিক্স না করলে কোনো জায়গায় সাদা থেকে যায়, কোনো জায়গায় সবজিটা থাকে না। তো প্রপারলি মিক্স করলেই চাউমিনের টেস্টে আসবে টেস্টি টেস্টি। এখানে আমি চিকেনটাকে না ঘরের মিক্সিতে করে নিয়েছি, ভালো করে গ্রাইন্ড করে নিয়েছি। এটা কাঁচা চিকেন। এর মধ্যে অল্প একটুখানি আমি দিয়েছি হলো গিয়ে আদা 1 ইঞ্চি মতো দিয়েছি। এবার এটার মধ্যে দেব দুটো ব্রাউন ব্রেড নিয়েছি। এখানে দুটো ব্রাউন ব্রেডটাকে অল্প একটুখানি সেকে নিয়েছিলাম। এটাকে করে নেবো একদম গ্রাইন্ড। আমার এখানে চিকেনটাকে আমি একটুখানি মিক্সারে ঘুরিয়ে নিয়েছি। আমি এবার এর উপরে দেব একটুখানি অরিগ্যানো। এবার এর মধ্যে দেব আমি চিলি ফ্লেক্স। চিলি ফ্লেক্সটা আন্দাজ মতো দেবে, হ্যাঁ, কিন্তু একটু চিলি ফ্লেক্সটা দিলে ফ্লেভারটা ভালো আসে। তার মধ্যে দেব অল্প একটু ব্ল্যাক পেপার। যেহেতু চিলি ফ্লেক্সটা বেশি দিয়েছি, ব্ল্যাক পেপার দেব কম। এর মধ্যে দেব এবার একটুখানি অল্প করে ব্ল্যাক সল্ট। আর দেব এর মধ্যে যে পাউডারটা আমি গুঁড়ো করে রাখলাম, পাউডারটা ফর গ্রাইন্ডিং, মানে এটা কি বাইন্ডিং যেটা হবে না, সেই বাইন্ডিং এর জন্য দেব পাউডারটা। এবার আমি এটাকে করে নেব ভালো করে মিক্স। আমি আজকে ছোট ছোট করে করছি, তাই হাতে নিয়ে নিয়েছি একটা স্টিক, মানে টুথপিকের মধ্যে এই যে চিকেনের মিশ্রণটা বানিয়েছি ওটাকে হাতের মধ্যে অল্প একটু তেল নিয়ে চিকেন মিশ্রণটা ভালো করে আমি টুথপিকে লাগিয়ে নেব। ব্যাস হয়ে গেল। এরকম করে একে একে বানিয়ে নেব প্রত্যেক কটা স্টিক। আমি এরকম একটা শেপ দিয়েছি, তোমরা যদি ইচ্ছা করে এটাকে টিক্কির মতো করে গোল গোল করেও শেপ দিতে পারো, যেরকম ইচ্ছা। এই দেখো আমি এইভাবে ছোট ছোট ললিপপ টাইপের বানিয়ে এগুলোকে এবার আমি বোথ সাইড ধীরে ধীরে ফ্রাই করব। ভীষণ খেতে টেস্টি হয় ঘরে বানানো।
এটা না একটুখানি টাইম টেকিং, মানে একটুখানি 5 মিনিটের মধ্যে এটাকে ঘুরিয়ে ঘুরিয়ে সেঁকতে লাগবে। এটা দেখো মোটামুটি এটা হয়ে গেছে। সিম ফুল করে করে আমি এটাকে পুরোটাকে সেঁকে নিচ্ছি। তো আমার এখানে চিকেন কাবাব আর এখানে চাউমিন আমাদের রেডি হয়ে গেছে। দেখতে তো ভীষণ ডেলিশিয়াস লাগছে, এবার টেস্ট করেই বুঝতে পারবো তা কেমন হয়েছে। গুগল কেসা বানায়? টেস্টি হয়েছে না? আর এটা হেলদিও, বাচ্চাদের জন্য ঘরের বানানোর জিনিস। চলো তোমরা অবশ্যই ট্রাই করো চিকেন শিক কাবাব। আজকের জন্য এইটুকুনি, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। বাই বাই।